একটা জাতি যত শিক্ষিত হবে ততই তো উন্নত হবে। এখন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বাজেটটাই না পাই, আমার উন্নত হবে কি দিয়ে? আমি এককভাবে শিক্ষার বাজেট চাই না। দুটার মধ্যে ভারসাম্য রাখতে হবে আসলে। দুটার মধ্যে ভারসাম্য। যেমন 60-40 হতে পারে। আপনি যখন শিক্ষিত না হবেন তখন প্রযুক্তির ব্যবহার তো আপনি জানবেন না। 6 না হোক, আমরা 5.5 পর্যন্ত যেতে পারি। এটা আমাদের দেশের শিক্ষার জন্য খুবই ভালো। শিক্ষার বাজেটের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে বিগত বছরের তুলনায় আমাদের বর্তমানে শিক্ষার বাজেট, মোট জিডিপি বলেন বা মোট বরাদ্দের কথা যদি বলেন, সেই দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে শিক্ষার বাজেটটা প্রতিনিয়ত কমে যাচ্ছে। যেটা আমাদের দেশ তো বর্তমানে আমরা যতদূর জানি যে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের উচিত, আমাদের সরকারের অন্তত উচিত শিক্ষা খাতে বাজেট বাড়ানো। এতে কি হবে? আমরা একটা জাতি যত শিক্ষিত হবে ততই তো উন্নত হবে। এখন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বাজেটটাই না পাই, আমার উন্নত হবে কি দিয়ে? প্রত্যেকটা জিনিসের পিছনে আমরা জানি, বিজনেস একটা কথা প্রচলিত আছে যে মানি ইজ দ্য লাইফ ব্লাড অফ বিজনেস। তার মানে আপনি যখন কোনো কিছু করতে যাবেন, ওইটার আপনার প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে মানি। আপনি যদি মানি না থাকেন, আপনি বাকি সব কিছু করতে পারবেন না। এখন আপনি যদি শিক্ষাটাকে উন্নত করতে চান, এই শিক্ষাটাকে উন্নত করার জন্য আপনার প্রধান যেই উপকরণটা সেটা হচ্ছে টাকা। কারণ আপনি যদি এই বাজেটটা যদি না বৃদ্ধি করেন, আপনার শিক্ষকরা মোটিভেটেড হবে না, তারা গবেষণা কাজে প্রলুব্ধ হবে না, তাদের উদ্দীপনাটা কমে যাবে। যখন শিক্ষকরা উদ্দীপনা পাবে না, তখন তারা ক্লাসে কী শেখাবেন? তারা সেই মোটিভেশনটা হারিয়ে ফেলবে। যখন মোটিভেশনটা হারাবে, তখন শিক্ষার মানটা অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে শিক্ষার বাজেটের সাথে বা শিক্ষা খাতের বাজেটের সাথে শিক্ষার যেই মানটা সেটা অতপ্রতভাবে জড়িত। সো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে শিক্ষা খাতে বাজেটটা বাড়ানো উচিত। এখন আপনি যদি জাপানের দিকে দেখেন, ওদের মোট জিডিপির একটা বেশিরভাগ অংশই কিন্তু শিক্ষা খাতে বিনিয়োগ করে। এই জন্য ওদের দেশের ওদের ডেভেলপমেন্টটা দেখেন আর আমাদের ডেভেলপমেন্টটা দেখেন, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পাই। ইউনেস্কো যেটা বলতেছে যে আমাদের শিক্ষা খাতের মোট বাজেট হতে হবে মোট জিডিপির 6%, যেটা আমরা দেখছি যে আমাদের দেশের যে শিক্ষা খাতের যে বাজেটটা সেটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এখন আমরা যদি এভাবে যদি কমতে থাকে, আমাদের শিক্ষা খাতের যে মানটা সেটা আরও নিচের দিকে যাবে। তো আমরা যদি আমাদের শিক্ষা খাতের মানটাকে যদি উন্নত করতে চাই, আমাদের উচিত অন্তত ইউনেস্কোর দেওয়ার যে মানদণ্ডটা সেটা যেন আমরা ফুলফিল করতে পারি, ওটার কাছাকাছি যেন আমরা যেতে পারি। সেটা 6 না হোক, আমরা 5.5 পর্যন্ত যেতে পারি। এটা আমাদের দেশের শিক্ষার জন্য খুবই ভালো। সত্যি কথা যে বলতে, শিক্ষার এই বাজেটটা দিয়ে, শিক্ষা খাতের এই বাজেটটা দিয়ে প্রকল্পের উন্নয়ন হচ্ছে, শিক্ষার যে গুণগত মান সেটা উন্নয়ন হচ্ছে না। এখন এই যে বর্তমান কারিকুলামের দিকে যদি আপনি তাকান, বাচ্চারা কী শিখছে? আমি মনে করি আমরা ছোটোবেলায় যেই বইগুলো পড়াশোনা করে আসছি বা যেই বইগুলো গো থ্রু করছি, এখন তারা যে বইগুলো পড়াশোনা করতেছে বা যেগুলো পড়তেছে সেগুলো খুবই ছোটো, মানের দিক থেকেও সেগুলো খুব লো কোয়ালিটির। ইভেন যে বইয়ের যে পাতাগুলো, সেই পাতাগুলো খুব লো কোয়ালিটির। এগুলো কেন হচ্ছে? শিক্ষা খাতের বাজেটের কারণেই তো হচ্ছে। শিক্ষা খাতে যদি বাজেটটা বেশি হতো, আমাদের এগুলো কী হতো? এই মানদণ্ডগুলো কিন্তু আমাদের ঠিক থাকতো, আরও উন্নত হতো। কিন্তু বিপরীতে কী হচ্ছে? এগুলো কমে যাচ্ছে। এখনকার বইয়ের পাতাগুলো দেখেন, খুবই নিউজ প্রিন্ট, একদম খুব লো কোয়ালিটির, মানে দেখলে পড়তে মন চায় না। কিন্তু আমাদের সময়ের পাতাগুলো এক একটা বই ছিল এই মোটা, আর বর্তমানের বইগুলো এতটুকু। এগুলো কেন হচ্ছে? প্রযুক্তিতে আমাদের বিনিয়োগের দরকার আছে, কিন্তু তার চেয়ে বেশি আমাদের শিক্ষা খাতে মনোযোগী হতে হবে। আপনি যখন শিক্ষিত না হবেন, তখন প্রযুক্তির ব্যবহার তো আপনি জানবেন না। তার মানে আপনাকে প্রথমে শিক্ষিত হতে হবে, তারপর আপনি প্রযুক্তির ব্যবহারটা করবেন। আপনি শিক্ষিত না হয়ে প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে পারবেন না। পৃথিবীতে অনেক দেশ আছে যারা শিক্ষিত না কিন্তু প্রযুক্তির ব্যবহার করতেছে, কিন্তু তারা যথাযথ বা প্রপার ওয়েতে করতে পারছে না। আপনি যখন শিক্ষিত হবেন, তখন আপনি প্রপার ওয়েতে করতে পারবেন। আপনি আমেরিকাকে দেখেন, জাপানকে দেখেন। আমি এককভাবে শিক্ষার বাজেট চাই না, দুটার মধ্যে ভারসাম্য রাখতে হবে আসলে। দুটার মধ্যে ভারসাম্য, যেমন 60-40 হতে পারে। এখন দেখেন, শিক্ষা প্রযুক্তি যখন একসাথে বাজেটটা দেওয়া হয়, সেই বাজেটের বেশিরভাগ অংশটাই কিন্তু আপনার প্রযুক্তি খাতে ব্যয় হচ্ছে, শিক্ষা খাতে ব্যয় হচ্ছে না। এখন যথাযথ অথরিটি যদি এইটা নিশ্চিত করতে পারে যে আমাদের যে মোট বাজেটটা সেটার একটা বেশিরভাগ অংশ আমরা শিক্ষা খাতে ইনভেস্ট করবো, হচ্ছে আমরা ব্যয় করবো, আর বাকিটা হচ্ছে আমরা প্রযুক্তি খাতে ব্যয় করবো, দ্যাটস এনাফ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।